হাজিরিন, আমরা গত সপ্তাহে কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম? জি, বেহায়াপনা উলঙ্গপনা, অর্থাৎ 14 ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। চেয়েছিলাম যে শেষের কিছু অংশ বলার জন্য, কিন্তু সেই শেষের অংশ সবাই জানি যে বেহায়াপনা উলঙ্গপনা থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়াতলে থাকতে হবে, তাহলে আমরা বাঁচতে পারবো। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো মিথ্যার ভয়াবহতা অথবা মিথ্যার পরিণাম। মিথ্যা মানুষ এমনভাবে বলে যে সেই মিথ্যা বললে কি অবস্থা হবে, এই মিথ্যা সম্পর্কে নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এজন্য আমি অথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুদরতি জবান দ্বারা বের হওয়া কোরআন কারীমুল্লাহ থেকে সূরা হজ্জের ছোট্ট একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এর উপরে ভিত্তি করে আমরা কিছু মুযাকারা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মনে করি যে পৃথিবীতে যদি শুধু রোজা নামাজ নিয়েই যদি থাকি, রোজা নামাজ, হজ, যাকাত, পর্দা, পুশিদা, শুধু এটা নিয়েই যদি খুশি থাকি, তাহলে মনে হচ্ছে যেন আমরা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে গেলাম, প্রকৃতপক্ষে মনে হয় আমরা মুমিন, আমরা সকল কাম। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে অন্যদিকেও খেয়াল রাখতে হবে। কারণ শুধু রোজা নামাজ হজ জাকাতের নাম ইসলাম নয়, শুধু রোজা নামাজ হজ জাকাতের নাম শুধু মুসলমান নয়, এর পাশাপাশি দিক আমাদেরকে রাখতে হবে। পাশাপাশি দিক কি? যেই হাদিসটা আপনাদের খেদমতে পেশ করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে যে তারা প্রকৃতপক্ষে মুমিন নয়, তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়, যাদের মধ্যে এই 3 গুণের কোনো গুণ পাওয়া যাবে। 3টা গুণ কি কি? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, সে রোজা রাখে ঠিকই, নামাজ পড়ে ঠিকই, ঠিক মতন চলা পড়ে, কিন্তু সে যখন মানুষের সাথে কথা বলে, বলতে সুখ দেরি, কিন্তু মিথ্যা কথা বলতে দেরি নাই। এরকম একদল মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? কথা বলতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মনে হচ্ছে যেন মিথ্যা কথাটা সেটা একটা সত্য পরিণত হয়ে গেছে। মানুষ এই মিথ্যার সাইলবে, মিথ্যার পুকুরে এমনভাবে হাবুডুবু খাচ্ছে, মনে হচ্ছে যেন মিথ্যা কথাটা একটা সত্য কথায় রূপান্তরিত হয়ে যায়। অথচ মুসলমান আল্লাহর নবী বলে, যে মিথ্যা কথা বলে তার মধ্যে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ওই মিথ্যা কথার দরুন সে প্রকৃত মুমিন হতে পারে না, তার মধ্যে মুনাফিকের একটি আলামত পাওয়া যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সেই মিথ্যা কথাটা যখন আপনি আর আমি বলি, মানুষের সম্মুখে ভয় পাবো কাকে? আল্লাহকে। সত্য কথা বলতে আমাদের কোনো ভয় আছে? যখনই আমরা কথাবার্তা বলবো, যে কোনো পক্ষে অথবা বিপক্ষে হোক, সত্য কথা বলে যাব ইনশাআল্লাহ। মিথ্যা কথার কোনো আমরা কখনো প্রশ্রয় দিব না। এই জন্য আল্লাহর নবী বলেন, খবরদার হে আমার উম্মতেরা, তোমরা সতর্ক থাকো, সব কিছু ঠিকভাবে চলবে, কিন্তু তাদের মধ্যে যখন বলা হবে, কথা যখন হবে, তখন তারা একে অপরকে মিথ্যা দিয়ে শুরু করবে, আবার মিথ্যা দিয়ে শেষ করবে। আজকে সেই অবস্থা আমাদের সমাজের মধ্যে বিরাজমান। আর মিথ্যা এমন একটা জিনিস যে আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন মিথ্যা কথা বলে, অন্য মানুষের বাপ বা পাওয়ার জন্য, ধন্যবাদ জাযাকাল্লাহ পাওয়ার জন্য আপনি তার পক্ষে অথবা বিপক্ষে না বলে, যেটা সত্য সেই কথা না বলে আপনি মিথ্যার মধ্যে হাবুডুবু খাচ্ছেন। ও মুসলমান, মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমলের দ্বারা আমি জান্নাতের মেহমান হতে পারি, এমন আমল আমাকে শিক্ষা দিবেন। আল্লাহর নবী ওই সাহাবী সম্পর্কে জানতেন। বিশ্ব নবী বললেন, সাহাবী আমার, তোমাকে একটা আমল দিলাম, সেই আমলটা হলো তুমি মিথ্যা কথা বলবে না। তুমি কি বলবে না? মিথ্যা কথা বলবে না। তাহলে আল্লাহর নবীর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল দেন যেই আমলের মাধ্যমে, যে আমল করলে আমি জান্নাতের মেহমান হতে পারি।
আল্লাহ নবী বললেন কি, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা কথা বললে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم بالصدق وإن الصدق إياكم بالكذب وإن الفجور يهدي إلى النار। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার দ্বারা সে ওই গুনার মধ্যে ধাবিত হয়ে যাবে। আর গুনার মধ্যে যদি ধাবিত হয়ে যায়, তাহলে ওই গুনায় ঠেলে ঠেলে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যদি বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ নবী সাহাবী বিশ্বনবী বললেন, সাহাবীরা আমার, তোমরা মিথ্যা কথা, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। যদি মিথ্যা কথা ছেড়ে দিতে পারো, তাহলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। ও মুসলমান, ওই সাহাবীর তিনটা বদ অভ্যাস ছিল, তিনটা বদ আমল ছিল। এক নাম্বার হলো সে মদ পান করত, দুই নাম্বার জিনা করত, তিন নাম্বার চুরি করত। আল্লাহ নবী বিশ্বনবী তার রোগ ধরে ধরে বললেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। যখন সাহাবী গভীর রজনীতে চুরির মন মানসিকতা নিয়ে যখন বের হলো, তখন তিনি চিন্তা করলো, হায় হায়, আগামীকালকে যদি মুহাম্মাদের দরবারে যদি আমি বসি, আর আমার নবী যদি বলেন, সাহাবী রে, কালকে কোথায় তুমি গিয়েছিলা, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আর যদি সত্য কথা বলি যে আমি চুরি করেছি, আল্লাহর নবী আমাকে সাজা দিবেন। এই জন্য সেই সাহাবী আর চুরি করে নাই। পরের দিন গেল, দ্বিতীয় দিন আল্লাহর নবীর সাহাবী এমন ভাবে তিনি মদ পান করবেন, কিন্তু সে মদ পান করতে পারে না। কারণ আল্লাহর নবী তো জিজ্ঞেস করবেন, গতকাল দিদি করেছিলাম, আমি তো আর মদ পান করছি এভাবে বলতে পারবো না। যদি বলি তাহলে আমাকে সাজা দিবেন, আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। সাহাবী তখন সেটাও ছেড়ে দিল, মদ পান করে নাই, চুরি করে নাই, এভাবে জিনা থেকেও সে বিরত থাকলো। আল্লাহর নবীর সাহাবী তিনি তখন বিশ্বনবীর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি একটা আমল আমাকে দিলেন, আর ওই এক আমলের কারণে তিনটা বদ আমল দূরীভূত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা আমল দিলেন কি, মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা কি বলবে, সত্য কথা বলবে। এই জন্যই আল্লাহর নবী বলেন, as-sidqu yunji ওয়াল কিযবু yuhlik, সদা সর্বদা সত্য কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাত দিবেন। আর যদি মিথ্যা বলো, ওয়াল কিযবু ইউহলিক, তোমাকে ধ্বংস করে দিবেন। আজকে বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আপনার জীবনে, আপনার সমাজে, আপনার ঘরে সর্বদা মিথ্যার হাবুডুবুতে আমরা খাচ্ছি। কেমন? যদি দেখেন আজকে মোবাইলের যুগ, বিশেষ করে যদি বলা হয়, ভাই কোথায় আছো, বলে ভাই আমি তো এখন আজিমপুরের মধ্যে আছি, অথচ ওই লোকটা এখন কিন্তু সিটার মধ্যে। একটু পরে বন্ধুদের, কিরে ভাই দ্রুত সময় আসো, সময় কম, তাড়াতাড়ি আসো, কোথায় আছো, বলে এই তো ভাই সেকশনের কাছাকাছি আছে। তখনও সে ওখান থেকে রওনা দেয় না, কারণ সে তো দেখতে পারতেছি না, মোবাইলের মাধ্যমে বলতেছে। এই মোবাইলের মাধ্যমে সে বলতেছে মিথ্যা কথা, সে মনে করতেছে এটা মিথ্যা কথা নয়, আমি তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে তার থেকে বাহবা পাওয়ার জন্য, তাকে একটু সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য বলতেছি। কিছুক্ষণ পরে যখন তার কাছে হাজির, তখন বললো, কিরে তোমার এত সময় কিভাবে লাগলো, বলে আরে ভাই রাস্তাঘাটে যে জ্যাম, এই জ্যামের কারণে আমি আসতে পারিনি। আসলে কি সে জ্যামের কারণে নাকি মিথ্যা বলেছিল? সে তো রওনাই দেয় নাই, সে সেখান থেকে শুরু হয় না। ও মুসলমান, এই জন্য আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর উম্মতিরা শোনো, তোমরা সত্য কথা বলো এবং মিথ্যাকে ছেড়ে দাও। যদি মিথ্যাকে ছেড়ে দিতে পারো, তাহলে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যার সাইলব থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই মিথ্যা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আজকে ব্যবসার দিকে তাকান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন জায়গায় আপনি দেখেন সর্বক্ষেত্রে শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা। বলে ভাই আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন, বা কেন তোমার দোকানে এত কি, আমার দোকানে যে সুন্দর মাল, এক নাম্বার খাঁটি কাপড় পাওয়া যায় না। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন না, মন খারাপ করতেছে। আমি ওই সকল ব্যবসায়ী ভাইদেরকে আমি বলি, যারা সঠিক সত্য কথা বলে তাদেরকে আমি তাদের শ্রদ্ধা এবং ভক্তি রেখে তাদের প্রতি কথা বলতেছি। যারা মিথ্যা বলে তাদেরকে আমি বলতেছি, দেখবে ব্যবসার ক্ষেত্রে তারা কি বলে, হুজুর এটার দাম এত টাকা, 100 টাকা কিনলে বলে হুজুর এটা 100 টাকা কিনেছি, আপনি হুজুর মানুষ, আপনাকে আমি 120 টাকা করে দিই।
তা বলেন তো 100 টাকা দিয়ে কিনলো, 120 টাকা দিয়ে সে বলতেছে এই 20 টাকার জন্য তার 100 টাকা দিয়ে হারাম হবে। এই 20 টাকা সে যে বাড়িয়ে বললো, এই বাড়িয়ে বলার কারণে 100 টাকাও তার হারাম হয়ে যাবে। জোরে বলুন না। এভাবে যান আপনি মাছ ক্রয় করতে। আমাদের এক সাথী ভাই, মুসলিম ভাই এখানেই ছিল গত সপ্তাহে, তিনি বলেছিল হুজুর মাছের ব্যবসা করি নিউ মার্কেটের ওখানে, তো এত মিথ্যে কথা বলতে হয়, মনে হয় মাছের ব্যবসা ছেড়ে দিই। তো কীভাবে? মাছ যেখান থেকে ধরা শুরু করে, ব্যবসা শুরু করে মাছের ব্যবসা, সেখান থেকে নিয়ে এই নিউ মার্কেট পর্যন্ত বসতে বসতে 1000-এর বেশি মিথ্যে কথা বলতে হয়। কেমন কথা? যে যখন ওই কোনো মাছ ক্রয় করে যার কাছে, সে বলে কিরে ভাই তোমাকে 50,000 টাকা দিলাম, মাছ তো দিলে না। অথচ ওই লোকটা করে কি, তার কাছে মাছ না পাঠাইয়া অন্য জায়গায় খোঁজখবর নিয়ে দেখে যে আমার এই মাছের দাম কত। যদি দেখা যায় অন্য জায়গায় অনেক দাম, সেখানে মাছ পাঠাইয়া দেয়। আর একে বলে ভাই আসলে মাছ পাওয়া যায় না, মাছের তেমনই নাই, মাছের অবস্থা খুবই খারাপ। এই লোকটা মন খারাপ করে, সে তো 50,000 টাকা আগে দিয়েছিল মাছ ক্রয় করার জন্য। বলেন তো এটা মিথ্যা কথা নয়? এই মিথ্যার জন্য তার ধ্বংস হবে। কারণ আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সাদুকুন আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। আল্লাহর নবী বলেন, ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, যারা সত্য কথা বলে ব্যবসা বাণিজ্য করে তারা কাল কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন এবং শুহাদায়ে কিরাম, ওই সত্যবাদীদের সাথে তারা উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাস-সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তাহলে তোমরাও সত্যবাদী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সততার দরকার আছে কি? আমাদের বর্জন করার দরকার আছে কি? মুসলমান, মিথ্যা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। নাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ধরবে, তখন তুমি কি বলবে? কি বলবো আমি? সর্বক্ষেত্রে যেহেতু আমি মিথ্যা কথা বলতেছি, সেখানে বলবো? হ্যাঁ, সেখানে গিয়েও কিছু মানুষ বলবে, মিথ্যা কথা বলবে। আল্লাহ আমি তো নামাজ পড়িতে, আমি রোজা রেখেছি, আরে তুমি না মিথ্যা কথা বলছি। না আমি মিথ্যা কথা বলি নাই। আল্লাহ বলবে আমার সাথে বাটফারি। আল্লাহ কোরআন শরীফে বলছে যে যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন তারা বলবে আল্লাহ আমি এগুলো করি নাই, আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যবাদী, আমি হাজি গাজি আলেম ওলামা, আমি সব, আমি কখনো মিথ্যা কথা বলি নাই, আমি সত্যের পথে হেঁটেছি। তারা বলবে আল্লাহু রাব্বিনা আল্লাহু রাব্বিনা ওয়া রাব্বুকুম। এভাবে কোরআনের আয়াত এসেছে যে তারা বলবে যে আল্লাহ, এই যে ফেরেশতারা যে আমাদের কাঁধে আছে, তারা যে লিখেছে, তারা মিথ্যা লিখেছে, আমরা সত্যবাদী ছিলাম। যদি বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সাথে সাথে বলে দিবে, আল্লাহ তো সব রেকর্ড করে রেখেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার ঘরে আর আমার ঘরে যে ফেরেশতা আছে তারা ঘুমায় নাই। তুমি মিথ্যা কথা বলতেছো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। তোমার এই মিথ্যা কথা একবারে হুবহু লেখা রয়েছে। তুমি কোথায় পালিয়ে যাবে? আল্লাহর কাছে তুমি মিথ্যা কথা বলবে? তারপর আল্লাহর কাছে তারা বলতে থাকবে। আল্লাহ আপনার আমার পরিচিত সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারাই মিথ্যা কথা বলবে, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, সবই তোমার জন্য, আমি সত্য কথা বলেছি, সবই তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার মুখের মধ্যে মোহর বেঁধে দিবেন, মোহর বেঁধে দিবেন, মোহর দিয়ে তার মুখ বন্ধ করে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা, ওই পা সাক্ষী দিবে যে সে চুরি করেছে, কোথায় গিয়ে জিনা করেছে, মদ খেয়েছে, সে এইভাবে সাক্ষী দিতে থাকবে তার অঙ্গ প্রত্যঙ্গ। তখন কোথায় পালিয়ে যাবা? বলেন হুজুর, এই 50-60 বছর জিন্দেগি এভাবে কিভাবে লিখবে? এটা কিভাবে সম্ভব? আমি ভাই সম্ভব। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের পায়জামা গরম। কেন গরম? ওই যে 20 বছর আগের যে ঘটনা আল জাজিরা থেকে যে এখন প্রকাশিত হচ্ছে একটা বিষয় নিয়ে, তাই পুরো বাংলাদেশ এখন প্রকাশ খাচ্ছে যে একটা বিষয় 20 বছর আগে ঘটেছে, সেটা এখন প্রকাশ করতেছে মিডিয়া থেকে। কাতার ভিত্তিক যে গণমাধ্যম আল জাজিরা, সেখান থেকে প্রকাশ হচ্ছে যে কারা দুর্নীতি করেছে, কারা চাঁদাবাজি করেছে, এই বাংলাদেশের মধ্যে সব ফুটে উঠেছে। তো আল্লাহ কি পারবেন না সেগুলো রাখতে? 20 বছর কেন?
পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা বলেছিল সব কিছু তখন সাক্ষ্য হয়ে দাঁড়াবে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সদা সর্বদা আমরা সত্যের পথে থাকবো। ও মুসলমান, সত্যের পথে থাকলে আপনি আর আমি কামিয়াব হয়ে যাব। আর যদি অসত্যের মিথ্যার পথে থাকি, ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ছোট বন্ধুরা যারা আছে, আমাদের ছেলে সন্তান যারা আছে, তাদেরকে সত্যের দিকে আহ্বান করবো, তাদেরকে সত্য কথা বলা শিখাবো। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে ছোট্ট সন্তানদেরকে আমরা মিথ্যা কথা শিখাই। আমরা বলি বাবু, যখন ছেলে সন্তান মায়ের করে আসতে চায় না, অথবা ঘুমাতে চায় না, অথবা এই বলে কান্নাকাটি করে, আমরা বলি বাবু কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ঘুমাও ঘুমাও ঘুমাও, তোমাকে চকলেট দেবো, এই দেবো সেই দেবো, বলি কি বলি না? অথচ সে কিছুই দেবে না, তাকে ঘুম পড়ানোর জন্য, তাকে কোলে তোলে নেওয়ার জন্য বলতেছে বাবু তুমি ঘুমিয়ে যাও, তোমাকে এই দেবো সেই দেবো, এটা বলতেছে। এর মানে সন্তানকে মিথ্যা আশ্রয় নিচ্ছে, সন্তানকে মিথ্যাবাদী বানাচ্ছে। এই সন্তান যখন বড় হবে, তার আগামী প্রজন্ম যখন আসবে, তখন সে মনে করবে এগুলো কোনো মিথ্যা কথা নয়, এগুলো সত্য কথা, এগুলো বলবে কি বলবে না। এই জন্য মুসলমান, আপনার আমার সন্তানদেরকেও ছোটবেলায় শিক্ষা দিতে হবে সত্য কথার জন্য। যার কারণে আল্লাহ নবীর কাছে এক মহিলা গিয়ে জিজ্ঞেস করলো, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না ইমরাতান আকুলু ইন্না যাওজি আ'তানি মা লাম ইউতিনি فقال رسول الله صلى الله عليه وسلم المتشبع بما لم يعط كلابس ثوب زورين। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদি আমাকে এমন কোনো জিনিস দেয় নাই, যে জিনিসের কথা আমি বলি আমার বান্ধবীদেরকে, আমার পাড়া প্রতিবেশী মেয়েদেরকে যদি আমি বলি আমার স্বামী এই দিছে সেই দিছে, এটা কি মিথ্যা কথা হবে কিনা? অনেক মা বোনরা বলে না, একসাথে বসে রয়েছে, কি করবে গল্প নাই, এখন গল্প বলতেছে কি স্বামী সুনাম বলতেছে যে আমার স্বামী এই যে দেখো কিরণমালা জামা দিছে, আমার স্বামী আমাকে কালকে আগামীকালকে নিয়ে যাবে, আমার স্বামী আমার জন্য স্টার শুজ কিনে দিয়েছে। আরেকজনকে বলে আমার স্বামী অনেক কিছু আমাকে কিনে দেয়, এরকম বলে কি বলে না? এগুলো মিথ্যা কথা অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি দেয় তাই তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেয়, স্বামীর বাহবা, স্বামীর বরত্ব, স্বামীর ভালোবাসা প্রকাশার্থে যদি বলে, সেটাও মিথ্যা কথা হয়ে যাবে। যেমনভাবে ওই মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে যে জিনিসটা দেয়নি, সেই জিনিসটার কথা যদি আমি বলি যে আমার স্বামী এটা দিছে এটা দিছে, তাহলে সেটা কি মিথ্যা কথা হবে? আল্লাহ নবী বলেন, আল মুতাশাব্বিউ বিমা লাম ইউতা কালাবিস থাওবা যুরিন। আল্লাহ নবী বলেন যে তোমাকে যেটা দেয় নাই, সেটা যদি তুমি আত্মপরিতৃপ্তি প্রকাশের জন্য যদি বলো, তাহলে তুমি কেমন যেন মিথ্যার চাদর দুইটা পরিধান করবে, যদি বলুন নাউযুবিল্লাহ। কারণ যেটা দেয় নাই সেটা নিয়ে যদি বলা বলি করি, তাহলে সেটা মিথ্যা কথা হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলি, যখনই এক জায়গায় 4-5 জন একত্রিত হন, মা বোনেরা আমার খেয়াল করে শুনবেন, তাহলে আপনারা এই মিথ্যার আশ্রয় নেবেন না। আপনারা কোরআন হাদিসের গল্প গুজব করেন, এই মিথ্যার কথা দিয়ে আপনার জীবনকে কেন বরবাদ করে দিবেন? যার কারণে মুসলমান বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, শিক্ষা দিলেন, ছোট্ট ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে হবে, সত্যের পথে আহ্বান করতে হবে। আল্লাহর নবী দেখলেন একজন মহিলা, একজন মা তার সন্তানকে কোলে তুলে নেওয়ার জন্য বারবার বলতেছে, আব্বু আসো, আব্বু আসো, মানে হাতে মুখ করে এবার বলতেছে, আব্বু আসো আসো। আল্লাহর নবী বললেন যে, হে মহিলা, তোমার হাতে কিছু আছে, তুমি কি তাকে ডাকতেছো? এখান থেকে একটা জিনিস প্রকাশ পায় যে আল্লাহর নবী কখনো গায়েব জানতেন না। একটু জোরে বলেন, আল্লাহর নবী গায়েব জানতেন না? জানতেন না। অনেক দলিল দেয়, প্রমাণ দেয় যে আল্লাহর নবী গায়েব জানতেন। ও মুসলমান, এই গায়েব হাজির সম্পর্কে এক সময় আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বললেন, হে মহিলা, তোমার হাতে কি কিছু আছে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে খেজুর আছে। আল্লাহর নবী বললেন, যদি তোমার হাতে কিছুই না থাকতো, যদি এমনি এমনি যদি তুমি ডাকতে, তাহলে তোমার আমলনামার মধ্যে মিথ্যা গুনাহ লেখা হয়ে যেত। যদি বলেন নাউযুবিল্লাহ। অনেকে আমরা ডাকি, আব্বু আসো আসো, তোমাকে বাজারে নিয়ে যাবো, এই কিনে দেবো সেই কিনে দেবো, এগুলো কি সত্যর খাতায় যাবে না মিথ্যার খাতায়? মিথ্যার খাতায়। ও মুসলমান, যেটা দিতে পারবেন সেটা বলেন, মিথ্যা কথা বলার দরকার কি আছে? এই জন্য মিথ্যা কথা আমাদের বর্জন
করতে হবে। একটা মিথ্যা কথা যদি আপনি ছেড়ে দিতে পারেন, একটা নয়, যদি ওয়াদা করেন যে হুজুর আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না, দেখবেন আপনি যখন এই পৃথিবী থেকে ত্যাগ করে যাবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনার আমলনামায় কত নেকি লেখা হয়ে গেছে। অহরহ নজির রয়েছে। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এর নাম শুনেছেন সবাই? আমাদের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন বড় ফকিহ, একজন বড় আলেম, একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনার কাছে একজন বদ চরিত্রের একজন যুবক একটা দুষ্ট লোক দিয়ে তার দরজগায়ে, যেখানে তিনি ক্লাস করান, ছাত্রদেরকে পড়ান, তার কাছে গিয়ে বলল, হে ইমাম আজম, আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার বন্ধু হতে চাই। আল্লাহর বান্দা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে তুমি আমার বন্ধু হবা, ভালো কথা, তাহলে আমার সাথে কিন্তু কিছু ওয়াদাবদ্ধ করতে হবে। ওই লোকটা রাজি হয়ে গেল, ঠিক আছে। একজন বদ চরিত্র একজন যুবক সর্বদা গুনার মধ্যে ডুবে থাকতেন, তিনি ইমাম আজম আবু হানিফাকে বন্ধু বানাতে চায়। আমরা অনেক সময় বন্ধু বানাই না? ছোট্টবেলায় দেখেছেন তো আপনারা যে তুমি আমার বন্ধু, এভাবে আঙ্গুল দিয়ে কি করি আমরা বন্ধু বানাইছি ছোটবেলায়। এখন দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা এভাবে বলে, তুমি আমার বন্ধু, তুমি যা খাবা আমি তোমাকে দেবো, আর তুমি যা খাবা আমাকে দেবো, আমি যা খাবো তোমাকে দেবো অথবা দেবো না বলে ছোট্টবেলায় এরকম বন্ধু বানায়। আবার যখন দেখা যায় ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এই মাত্র বন্ধু বানাইছে, যখন ঘর থেকে বের হয় তোমার বন্ধুত্ব কাটা। কিভাবে কাটা? দাও দিয়ে কাটে না, এভাবে আঙ্গুল দিয়ে বলে দাও তোমার বন্ধুত্ব কাটা। ও মুসলমান, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজ দিচ্ছিলেন। এমন সময় ওই বদ চরিত্র যুবক, যিনি 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকতো, ওই আল্লাহর বান্দা ইমাম আজম আবু হানিফার দরজগায়ে চলে গেলেন। ইমামে আজম, আমি আপনার সাথে দোস্তি বানাতে চাই, বন্ধুত্ব বানাতে চাই। ইমামে আজম আবু হানিফা বলল, হে আমার বন্ধু, তুমি কিভাবে বন্ধু বানাতে চাও? আমি আপনার সাথে মোলাকাত করতে চাই, হাত মিলাতে চাই। একজন বড় বুজুর্গ ইমাম ফকিহ মিল্লাত, তার সাথে বন্ধুত্ব ভালোবাসা একজন বদ চরিত্র যুবক করবে, বড় মনে বড় আশা। আমরা অনেক আশা রাখি না? ধরেন আজকে যদি এখানে আমাদের কামারুজ্জামান নুরিয়া মাদ্রাসার বড় হুজুর যদি এখানে আসতো, আমরা তার সাথে মুসাফা করতাম না? শুধু কি মুসাফা, যখন সে এদিক সেদিক তাকায় হক করে পিছন দিকে একটা ক্যামেরা দিয়ে ছবিও তোলার চেষ্টা করতাম যে আমার সাথে হুজুরের সম্পর্ক আছে। আবার অনেক দেখা যায় যারা রাজনীতিকে খুবই ভালোবাসেন, মহব্বত করেন, যদি এমপি সাহেব আসে তার পিছনে থেকে একটা যদি ছবি তুলতে পারি মনে অনেক আনন্দ লাগে। ওই যুবক গিয়ে হযরত ইমাম আজম আবু হানিফার দরবারে হাজির হয়ে গেল যে আমি আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাই, ভালোবাসা রাখতে চাই। আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ঠিক আছে বন্ধুত্ব রাখবো ঠিকই, ভালোবাসা ঠিকই তোমার সাথে হবে, কিন্তু আমার সাথে ওয়াদাবদ্ধ করতে হবে। হুজুর কি ওয়াদা করব? সব গুনার কাজ তুমি করবে, কিন্তু একটা গুনাহের কাজ তুমি করতে পারবে না। যুবক মনে মনে খুশি হয়ে গেল যে ইমামে আজম তিনি আমাকে সব গুনার পারমিশন দিয়ে দিলেন, কিন্তু একটা গুনার কথা তিনি পারমিশন দেয় নাই। সেটা হচ্ছে কি, আল্লাহর বান্দা ইমামে আজম বলেন, হে যুবক, তুমি কখনো মিথ্যা কথা আমার সামনে বলতে পারবে না। যুবক বলল, ঠিক আছে, আমি সব গুনাহ করবো, জেনা করি, ব্যভিচার করি, চুরি করি, ডাকাতি করি, মদ খাই, ঘুষ খাই, সব করবো, কিন্তু মিথ্যা কথা আমি বলবো না। ঠিক আছে, এই একটা ওয়াদা, এটা স্বাভাবিক, আমি মিথ্যা কথাই বলবো। কিন্তু বন্ধু, তুমি যে আমার কাছ থেকে চলে যাও, মাঝে মাঝে কিন্তু আমার কাছে আসতে হবে, আমার কাছে এসে কথা বলতে হবে, নাই কিন্তু হবে না, ওয়াদাবদ্ধ করো না। আল্লাহর বান্দা যুবক চলে গেল, তার আসরের মধ্যে চলে গেল, মদের আসরে। এমন সময় মুসলমান ড্যান্স পার্টিতে মহিলারা এবং কুচরিত্র যুবকেরা তারা একে একে নাচানাচি করতেছে। যুবকের হাতে হাত লাগার কারণে তার অন্তরে ভয় ঢুকে গেল, সে তো ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহর ওলি হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে হাত থেকে সে যে ওয়াদা করেছিল জীবন যাবে তবু মিথ্যা কথা বলবে না। ওই যুবক তখন টেবিলের উপরে তার মদটার হাতে নেয় না, মদের বোতল আর ধরে না, মাথাটা নত করে দিয়ে শুধু তাকায় আর চিন্তা করে, আমি যদি এখন মদের বোতল হাতে নেই তাহলে কাল 3-4 দিন পরে যে আমি ইমামের সাথে দেখা করব, ইমাম আবু হানিফার সাথে দেখা করলে সে তো বলবে তুমি কি করেছো। আমি তো তখন মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি তার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ওয়াদা করেছিলাম, শপথ করেছিলাম আমার জীবন যাবে, তারপর আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহর বান্দা বদচরিত্র যুবক মাথাটা নত করে তাকিয়ে রইল।
এদিকে তার বন্ধু বান্ধবেরা তারা বলতে লাগলো, কিরে মদ কেন খাও না, মদ কেন পান করো না, আমাদের সাথে আসো, নাচানাচি কেন করো না, এতদিন পর্যন্ত তুমি আমাদের সাথে মদ পান করেছিলে, আমাদের সাথে ড্যান্স দিয়েছিলে, কিন্তু আজকে তোমার কি হলো, অসুস্থ বোধ হয় নাকি? তখন যুবক কেঁদে কেঁদে বলে, রে হে আমার বন্ধুরা শোনো, আমি আজকে এমন একজন বয়োবৃদ্ধ, এমন একজন বুজুর্গের হাতে হাত রেখেছিলাম, আমি তার কাছে ওয়াদা করেছি যে আমার জীবন যাবে কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। ও আমার বন্ধুরা শুনে নাও, যদি আমি মদ পান করি, তোমাদের সাথে যদি আমি নাচানাচি করি, যখন 2-4 দিন পরে আমার বন্ধুর সাথে দেখা হয়ে যাবে, তখন আমি তাকে কি বলবো? যদি সত্য কথা বলি, সে আমাকে ঘৃণা করবে, সে আমাকে এই বলবে সেই করবে, অথবা বন্ধু হিসাবে 2-1টা কথাও তো বলতে পারি। এই জন্য আমি তার কাছে গিয়ে কি বলবো, এই ভয়ে আমি মদ পান করি না, এই ভয়ে তোমাদের সাথে আমি নাচানাচি করি না। ও মুসলমান, আল্লাহর ওই বান্দা যখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন যে এতদিন পর্যন্ত তুমি কোথায় কাটাইলে? বলে, আমি মদের আসরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু হে আল্লাহর ওলি, আমি আজ পর্যন্ত মদের বোতল আমি হাতে নেই নাই। কারণ যখন আমি জেনার আসরে যাই, গুনাহের আসরে যাই, যখন যেই নিকৃষ্ট কোনো কাজের জন্য আমি বের হই, আপনার ওই ওয়াদাটা, আপনার ওয়াদা আমার দিলের মধ্যে এসে আঘাত লাগে, আঘাত করে যায়, যার কারণে আমি মিথ্যা কথা বলতে পারলাম না। আর মিথ্যা কথা না বলাটা আপনার সাথে আমি ওয়াদা করেছি, এই কারণে আমি এই জেনার কাছ থেকে আমি বিরত হয়ে গেলাম। শেষ পর্যন্ত দেখা যায় ওই যুবক যিনি বদচরিত্র ছিল, একটা কথা ওয়াদা করেছিল, মিথ্যা বলবো না, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলির খাতায় তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কি আমরা মিথ্যা কথা বলি? অহরহ মিথ্যা কথা বলি। আজকে দেখেন সমাজের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে কেন অশান্তি আসতেছে, এই একমাত্র মিথ্যা কথার কারণে। আজকে যদি অনেক জায়গায় দেখা যায়, আপনাদের এখানে আছে কি জানি না, বিবাহ শাদীর পক্ষ থেকে যখন প্রস্তাব দেওয়া হয় যে ভাই আমার একটা ছেলে আছে, আমার একজন ভালো মেয়ের দরকার, তাকে কি বলা হয়? ঘটক না রায়বার? কি বলে? ঘটক বলে, কোনো জায়গায় রায়বার বলে। ভাই আমার একটা মেয়ে আছে, অথবা কেউ বলে ভাই আমার একটা ছেলে আছে, যদি একটু ভালো একটা মেয়ে পেলে আমাকে একটু জানাবে, দিনদার হতে হবে মেয়েটা। এই লোকটা করে কি, সে কিছু জিনিসের আশায় ওই মেয়ের কাছে গিয়ে অন্য একজন তাকে জানিয়ে রেখেছিল যে ভাই আমার একটা মেয়ে আছে, ভালো একটা ছেলের খোঁজ পেলে আমাকে জানাবা। তখন যেই দেখলো এই ছেলেটার আর্থিক অবস্থা ভালো, সে এই চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তখন ওই মেয়ের বাবার কাছে প্রস্তাব দিল, ভাই অমুক জায়গায় এমন একটা ছেলে আছে যে ছেলেটার সব কিছু ভালো, টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, তোমার মেয়েটা সেখানে গিয়ে থাকতে পারবে, স্বাচ্ছন্দ্যে তুমি দিতে পারবে। ও মুসলমান, কিন্তু এই মেয়েটার যে সমস্যা, সেই সমস্যার কথা ওখানে বলে নাই। অথবা দেখা যায় ছেলের সমস্যা থাকে, সে মেয়ের পক্ষে বলে নাই, যার কারণে কিছুদিন পরে দেখা যায় যখন এই মেয়েটাকে ওখানে দেয়, 4-5 মাস পরে বের হয়, কিছুদিন পরে দেখা যায় মেয়েটা একা একা আয়নার সামনে গিয়ে হাসি, একা একা গান গায়, একা একা নাচে। কিরে কি হলো? পুরুষের পক্ষ থেকে তখন ওই ছেলের গার্জিয়ানরা লক্ষ্য করে, লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি মেয়ের অবস্থাটা কি। আমরা তো শুনেছি, এই জিনিসই উকিল সাহেব অর্থাৎ রায়বার ঘটক সাহেব তিনি বলেছেন যে মেয়ের কোনো সমস্যা নেই, মেয়ে সব দিকে ফিটফাট। তখন দেখে মেয়েটার অবস্থা এরকম কেন? 2 দিন যায়, 4 দিন যায়, একা একা মেয়ে নাচে, একা একা মেয়ে দেখা যায় আয়নার সামনে বইয়ে হাসে। তখন বুঝতে বুঝতে শুনতে শুনতে শোনা যায় যে এই মেয়েটার মাথায় সমস্যা ছিল, এই মাথায় একটু সমস্যা থাকার কারণে সেইভাবে করে। এখন বলেন দেখি, এই যে মিথ্যা কথা বলে মেয়ে সুন্দর ছিল, মেয়ে সর্বদিকে সমস্যা, কোনো দিকে সমস্যা নেই, যখন তাদের মধ্যে বিবাহ শাদী হয়ে গেল, তখন আর বিবাহ শাদী টিকতে পারে? তাদের এই দাম্পত্য জীবন শেষ হয়ে যায়। কারণ একটা ছেলে সে সুন্দর রমণী একটা বিবাহ করবে, মেয়েকে বিবাহ করবে, সেখানে যদি মিথ্যার আশ্রয় হয়, এখানে কিন্তু তখন বাধাবাধি হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তখন চিরতরে তাকে তালাক দিতে হয়। ও মুসলমান, কিসের জন্য হলো? শুধু যে মিথ্যা কথা আমরা বলেছি, এই মিথ্যা কথার জন্য। আজকে শুধু এখানেই নয়, আজকে দেখেন যে সমস্ত ভাইরা আছেন এখানে, অনেকে আছেন যে হুজুর 4 লক্ষ টাকা দিয়ে আমি হজের মৌসুমে হজ করতে গিয়েছিলাম, আমি শুনেছি ওলামায়ে কেরাম আপনারা বলেছেন যে মক্কা কালো 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 মিনারের দিকে যখন কেউ তাকাবে তার উপর রহমত নাজিল হবে, এই আশায় আমি আরো বেশি টাকা দিয়ে, কষ্ট হলেও আমি বলেছি যে আমাকে তুমি মক্কার পাশে লাদেন টাওয়ারে রাখবে। কিন্তু দেখা যায় যারা হজ প্রতিনিধি তারা এত মিথ্যা কথা বলে,
যে তোমাকে এখানে রাখবো সেখানে রাখবো, 1 মিনিট লাগবে না, শুধু লিফটে উঠবে, নিচে নামবে, এসে মক্কায় নামাজ পড়বে। অথচ সে কান্না করতে করতে এসে বলে, হুজুর আমাকে এমন জায়গায় নিয়ে রেখেছে মক্কা শরীফ আসতে 1.5 ঘন্টা সময় লাগে। এরকম আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এমন হজ প্রতিনিধিরা আছে মিথ্যা কথা বলতে বলতে হাজী সাহেবদের টাকা পয়সা তারা ছিনিয়ে নেয়। কেমন ছিনিয়ে নেয়? আত্মসাৎ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজের মৌসুমী দেখবে কত হাজী সাহেবরা কান্না করতেছে, কত হাজী সাহেবের চোখের পানি পড়তেছে, তারা মিথ্যা কথা বলে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছে। এমনকি আমার এক মুসলিম ভাই বলেছেন, হুজুর আমার হজ প্রতিনিধি সবই কিছু ভালো ছিল, শুধু একটা খারাপ। কি খারাপ? খারাপটা হলো কোরবানির টাকা নিল ঠিকই, কিন্তু কোরবানি দিছে কি জানি। আচ্ছা, ওই লোকটা কি কোরবানি দিতে হবে, জানিয়ে দিতে হবে না? সে কোরবানি দিছে কি জানি না। আর একজন বলে, হুজুর সে কোরবানি দেয় না, সে টাকাগুলো নিজে আত্মসাৎ করেছে। আসলে বলুন, এই লোকটা কি সেই জান্নাতের মধ্যে যেতে পারবে? আল্লাহ নবী বলেন, খবরদার মিথ্যাকে ছেড়ে দাও। তুমি খুঁজিয়ে সুজিয়ে এভাবে মানুষের টাকা আত্মসাৎ করবে আর তুমি জান্নাতের ঘেরান পাইতে চাও, এটা কখনো সম্ভব নয়। ও মুসলমান, শুধু তাই নয়, আজকে যারা দেখেন আদমশুমারি, আদম ব্যবসা যারা করে, আমি কিন্তু ভাই ওই সমস্ত ব্যবসায়ীদের প্রতি লক্ষ্য করে বলি না, যারা সব তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমি কথা বলতেছি, পরে কিন্তু পেঁচ লাগাবেন না। অনেকে আছে ব্যবসা বাণিজ্য করে যে বিদেশের শুধু লোকজন নেয়, এখানেও থাকতে পারেন হয়তো, বলে ভাই অমুক একটা ভিসা আসছে, সুন্দর একটা ভিসা, 7 লক্ষ টাকা লাগবে সিঙ্গাপুরে যেতে। বাবা কৃষক কি করবে, নিজের জমিগুলো বিক্রি করে অল্প মূল্যে ছেলেকে পাঠায়, সুখী সন্তান থাকবে চিরকালে। আমরা চলে যাব, এই সন্তান সিঙ্গাপুরে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এই আমাদের জমি পাঠাবে, আমরা সুখ শান্তিময় জীবনযাপন করব। কিন্তু মুসলমান 2-4 মাস পরে বাবা ফোন করে শুনে যে ছেলের কণ্ঠ ভাঙ্গা। কিরে বাবা, কণ্ঠ এরকম কেন? বাবা খুবই অবস্থা খারাপ। বা কেন? আমাকে এই চাকরি দেওয়ার কথা বলেছে, আমাকে এসে চাকরি দেবো, এখন ছাগল চড়াতে হবে মন্ডলী। এরকম হয় কি হয় না? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এভাবে মানুষের কাছ থেকে নিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যতই দালান বিল্ডিং করো না কেন, যতই শান্তিতে থাকতে চাও না কেন, কখনো শান্তির আশা করা যায় না। তুমি হয়তো সামান্য জিন্দিগি শান্তির আশা করবে, দেখবে তোমার ছেলে তোমার মেয়ে হারাম পথে চলতে চলতে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াল ওয়াল কিযবা ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, মিথ্যা কথাকে বর্জন করে দাও। মিথ্যা কথা এমন একটা জিনিস যে মিথ্যা কথা বলতে বলতে তোমাকে গুনাহের মোহে ফেলাবে, এরপরে গুনাহ তোমাকে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। আজকে সমাজের মধ্যে, শুধু তাদের মধ্যে নয়, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাদের মধ্যে কি মিথ্যা কথা নেই? তারাও মিথ্যা কথা বলে। হুজুর আপনারা তো বলে। আরে হুজুররা হুজুর বলে, কোন দিকটা বলে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ভারতের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন, ভারত দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বড় একজন আল্লাহর ওলি, কিন্তু দেখতে জীর্ণ শীর্ণ শুকনো একজন মানুষ। তেনাকে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন তিনি নামলেন, তার বিশাল একটা দল ছিল। যখন তারা বিজয় হলো, তারা পরাজয় গ্রহণ করলো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ভারত দেওবন্দ মাদ্রাসার পাশে সাতটা মসজিদ, একটা জামে মসজিদ আছে, মসজিদে বসে কোনো রেওয়ায়তে আসছে তিনি মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় ইংরেজ একটা পুলিশ এসে তাকে বলতেছিল, আই ভাই তুমনে কাসেম নানুতুবি को पहचानते हो? তুমি কি কাসেম নানুতুবি চিনতেছ? কারণ তার ধারণা ছিল কাসেম নানুতুবি যার কথায় লক্ষ লক্ষ মানুষ একসাথে সমাবেত হয়, একসাথে এসে উঠে বসে, সেই লোকটা নাকি কত বড় হবে। সেই লোকটার মনে হয় বড় পাপড়ি থাকবে, হাতে তসবি থাকবে, দেখতে মনে হয় সুঠাম দেহে অধিকারী থাকবে। কিন্তু তার বিশ্বাস হচ্ছে না যে একজন মুরব্বী, সে মসজিদ ঝাড়ু দিচ্ছে, হয়তো মসজিদের খাদেম। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই জায়গায় ছিলেন, সেই জায়গা থেকে একটু সরে এসে বলল যে ভাই বুঝতে পারলে কাসেম নানুতুবি এই জায়গা আমি। সেই জায়গা থেকে সরে এসে তার পাশে এসে বলতেছে, কিছুক্ষণ পূর্বে ভাই এই জায়গায় কাসেম নানুতুবি ছিল। এটা কিন্তু মিথ্যা কথা না। অনেকে দলিল দেয় যে হুজুর কাসেম নানুতুবি মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু মিথ্যা কথা নয়। তিনি বলেছিলেন কিছুক্ষণ পূর্বে কাসেম নানুতুবি এই জায়গার মধ্যে ছিল।
সেখান থেকে সরে এসে তাকে বলতেছিলেন, অর্থাৎ সেখানে তো ছিল কিছুভাবে আর কি ঘুরে ঘুরে বলছে, বলে হুজুরটা তো বলে মিথ্যা কথা, আরে হুজুরটা সেই ঠিক জায়গায় বলে, মিথ্যা কথা বলে না। তো মুসলমান বন্ধুগণ আমার, মিথ্যা আমাদেরকে পরিপূর্ণভাবে